হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌ দীপাস কিচেন। আজকে আমরা কি বানাবো চলো জেনে নিই। আজকে আমরা আমের পাটিসাপটা আর আমের মালপোয়া বানাবো। উপকরণগুলো দেখে নিন কি লাগবে। চিনি 1 কাপ মতন চিনি, চালগুড়ি, সুজি আর ময়দা, আর আমাদের ঘরের তৈরি নারকেল পুর। নারকেল পুর আপনারা সবাই ঘরেই তৈরি করে নিতে পারেন। আর লাগবে হলো ঘি। আমরা এখানে আমুলের পিওর ঘি ইউজ করছি। আর আম, আমরা আমটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে আমরা আমের মাড়িটাকে এভাবে চামচের সাহায্যে বার করে নেব। পুরো মাড়িটাকে ভালো করে চেঁচে বার করে নেবেন। আর আমটা যেন দেখবেন ভালো মিষ্টি হয়। আমটাকে আমরা এভাবে ফাটিয়ে নেব, দিয়ে 2 চামচ আমরা মিল্ক পাউডার ইউজ করব। এবার আমরা দুধ পাউডারটার সাথে আমের মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নেব। আপনাদের যদি বাড়িতে মিক্সি থাকে আমটা আপনারা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবেন, কিংবা হাতে চটকে নিতে পারেন। এরপর এর মধ্যে 2 চামচ চিনি অ্যাড করব। আমি এখানে 2 চামচ চিনি নিয়েছি, আপনারা আন্দাজ মতন চিনি মিশিয়ে নেব। এবার আমরা 1/2 কাপ মতন ময়দা মিশিয়ে নেব। এটা আমরা আমের মালপোয়া বানাচ্ছি। তারপরে 1/2 কাপ মতন সুজি। এগুলো সব ভালো করে মিক্স করে নিতে হবে। এটা বেশি আর তো বলি, আপনাদের যদি মিশ্রণটা বেশি গাঢ় মনে হয় তাহলে আপনারা একটু লিকুইড দুধ অ্যাড করে নিতে পারেন। আমি এখানে অল্প একটু দুধ অ্যাড করলাম, আপনারা বুঝে একটু অ্যাড করবেন। আমি এখানে কটা এলাচ আর পানমৌরি নিয়ে নিয়েছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল, কিন্তু দিলে স্বাদটা ভালো হয়। মিশ্রণটাকে ভালো করে ফাটিয়ে এবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবেন, যাতে সুজিটা ফুলে ওঠে। চলুন যতক্ষণে ওটা রেস্টে আছে 5 মিনিটের জন্য আমরা এখানে পাটিসাপটার মিশ্রণটা তৈরি করে নেব। এখানে লাগবে হচ্ছে 1 কাপ ময়দা, আমরা এই আমের পিউরিটার মধ্যে নিয়ে নেব। আর হলো 1 কাপ চাল গুঁড়ি। এটাকে এবার আমরা ভালো করে মিক্স করব। তারপরে আমরা 1/2 কাপ মতন সুজি অ্যাড করব, আর দিব স্বাদ অনুসারে নুন। এবার এটাকে আমরা অল্প অল্প করে জল দিয়ে মিক্স করে নেব। ব্যাটারটা আমরা এরকম বেশি পাতলাও না বেশি মোটাও না, এরকম রাখবো। আসুন এবার আমরা মালপোয়া ভেজে। আমরা এখানে আমুলের ঘি ইউজ করছি। সবার প্রথমে আমরা 2 থেকে 3 চামচ আমুলের ঘি নিয়ে নেব। এখানে আমি 3 চামচ আমুলের ঘি অ্যাড করেছি। আপনাদের বাড়িতে এই ঘি থাকবে আপনারা নিয়ে নেবেন। এবারে আমরা 1/2 কাপ মতন রিফাইন তেল অ্যাড করে দেব। আমরা এটা ডুবো তেলে ভাজবো, তাই জন্য আপনারা তেল আর ঘির পরিমাণটা আপনারা বুঝে দিবেন। এবার আমরা তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। হাত দিয়ে আমরা তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা আমাদের মালপোয়াটা ছাড়ব। এইভাবে একটা একটা করে ছাড়বেন, একটু হালকা হালকা ছড়িয়ে দেবেন। তেলটা এইভাবে একটু উপরে উপরে দিয়ে দিবেন, তাহলে আমাদের মালপোয়াটা ভালো ফুলবে। দেখুন এইভাবে দিয়ে পাল্টি করে আমরা হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। দেখুন এরকম। এবারে আমরা পাটিসাপটা তুলে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমরা 1 চামচ ঘি দিয়ে ছড়িয়ে
এবার পাটিসাপটার ব্যাটারটা দিব। পাটিসাপটার ব্যাটারটা দিয়ে আমরা এবার হালকা হালকা হাতে এটাকে ছড়িয়ে নেব। দেখুন ঠিক এইভাবে। এবার এটা এরকমভাবে কিছুক্ষণ আমরা রেখে দেবো, কিছুক্ষণ ওয়েট করব। তারপরে আমরা এভাবে নারকেল পুরটা দিয়ে দেব। খুব বেশি নারকেল পুর দিবেন না, নাহলে আমাদের বেসটা ফেটে যাবে। এবার তাওয়া থেকে আমরা এটাকে হালকা হালকা করে ছাড়িয়ে নেব। খুব ইজিলি এটা এরকম তাওয়া থেকে ছেড়ে বেরিয়ে আসবে, দিয়ে আমরা এভাবে রোল করব। ঠিক এইভাবে রোল করে নিয়ে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আমাদের পাটিসাপটা হয়ে রেডি হয়ে গেছে। আমাদের ডিলিশিয়াস পাটিসাপটা আর আমের মালপোয়া হয়ে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, খেতেও দারুণ মজা। আপনারা নিশ্চয়ই ঘরে ট্রাই করবেন এর একটা নতুনত্ব রেসিপি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর নিশ্চয়ই নিচে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো।